root of 1000 into 1000 plus 1 into 1000 plus 2 into 1000 plus 3 plus 1 এই পুরোটাকে সিম্পলিফাই করার পরে তার বর্গমূল করলে অ্যান্সার কত হবে আমাদের কাছ থেকে নির্ণয় করতে চেয়েছে। একটা জটিল অঙ্ক বলা যেতে পারে। আমি যদি ক্যালকুলেটর ইউজ করি 1000-এর সাথে 1001, 1002, 1003 এটাকে গুণ করব, এই নাম্বারগুলোকে তার সাথে 1 যোগ করব এবং তাকে স্কোয়ার রুট করব। সো একটা বিশাল বড় নাম্বার, যতগুলো শূন্য হবে হয়তো ক্যালকুলেটরেও ততগুলো শূন্য ভ্যালিড নেবে না। সো আর আমি যদি হাতে কলমে শুরু করি আজকে আমার প্রায় 30 মিনিটস এই অঙ্কে চলে যাবে। কিন্তু দেখো অঙ্ক কতটা একটা মজার রহস্য ব্যাপার মধ্যে রয়েছে লুকিয়ে। আমরা কত সুন্দরভাবে বীজগণিতকে এখানে ব্যবহার করে খুবই সহজে কিন্তু এটাকে করতে পারি। সো চলো শুরু করি। যেটা রুট আছে না, এই রুটটাকে বাদ দিয়ে যেই সংখ্যাটা পড়ে থাকলো, কি পড়ে থাকলো 1000 ইন্টু 1000 প্লাস 1 ইন্টু 1000 প্লাস 2 ইন্টু 1000 প্লাস 3 প্লাস 1। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, ঠিক আছে। সো আমার সুবিধার্থে আমি এই 1000গুলোকে এক্স হিসেবে দিয়ে দিচ্ছি। সো এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 1, যেখানে আমি কিন্তু 1000কে এক্স হিসেবে কল্পনা করেছি। এইবার আমি কি করব, এই যে 1 আর এই যে 2, এই দুজনের যোগ করলে কত হবে 3, আর এখানে এক্স প্লাস 0 আর এখানে এক্স প্লাস 3, আর 3 আর 0কে যোগ করলে হবে 3। তাই আমি এই দুজনকে পাশাপাশি রাখলাম আর এই দুজনকে পাশাপাশি রাখছি। সো এক্স ইন্টু এক্স প্লাস 3 এই দুটোকে রেখেছি আর এই দুটোকে পাশাপাশি রাখছি। সো এক্স প্লাস 1 এক্স প্লাস 2 প্লাস আমার 1 আছে। সো এই দুজনকে গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3x, ঠিক আছে। এদেরকেও গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 1, ঠিক আছে। আমরা এই দুজনকে গুণ করলাম। এইবার আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 3x ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই 2কে আমরা লিখে দেবো 1 প্লাস 1। সো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, প্লাস 1। এইবার আমরা কি করব, এইটার সাথে এই পুরোটাকে গুণ করব। আমি এইটাকে একটা রাশি ধরবো মনে, আর এইটাকে একটা রাশি ধরবো মনে, ঠিক আছে। সো এইটাকে যখন আমি এটা দিয়ে গুণ করব তখন আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 3x ইন্টু দিস। সো দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এবার যখন এক্স স্কোয়ার প্লাস 3x এর সাথে এই 1কে গুণ করব তখন কিন্তু আমি কি পাবো, প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x পাবো, তাই না। প্লাস 1 আমার অলরেডি ছিল। সো এই ব্র্যাকেটটাকে আমি জাস্ট উঠিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। এইবার দেখো সুন্দরভাবে এই দু জায়গায় কিন্তু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 কমন চলে আসলো, তাই না। সো আমি সেটাকে কমন নিয়ে নিচ্ছি। সো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1কে আমরা কমন নিলাম। এবার এখানে তার মানে কি পড়ে থাকলো, কমন নিলে এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 3x, আর এখানে কমন নেওয়ার পরে কিছু পড়ে থাকেনি, তার মানে ইন্টু 1 আমি যদি কল্পনা করি তার মানে শুধু প্লাস 1 পড়ে থাকলো। বা ইন্টারেস্টিংলি যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 একই জিনিস দুবার রিপিট হচ্ছে, তার মানে একই জিনিস দুবার গুণ হলে মানে কি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এটার বর্গ পেলাম। তার মানে আমি যেটা শুরু করেছিলাম, আমি যদি সাইডে এটাকে বলি, আমার এই যে বিষয়টা দেওয়া ছিল বা এইটাকে যদি আমি কল্পনা করি, এটা মানেই কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 তার বর্গ। আমাকে কিন্তু এটার রুট বের করতে বলেছিল। সো রুট যখন করব এই বর্গর সাথে এই রুটটা ক্যান্সেল হয়ে যেত, তার মানে এটা মানেই হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তার মানে দেখো কত সুন্দর একটা ব্যাপার আমরা পেলাম এখান থেকে, যে এক্সের সাথে এক্স প্লাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 3 গুণ করার পরে তার সাথে 1 যোগ করলে সেটাই কিন্তু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1-এর সাথে সমান। একটা জটিল রাশিকে আমরা সুন্দর একটা ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারলাম। আমরা এক্সকে কত ধরেছিলাম, আমরা এক্সকে 1000 ধরেছিলাম। সো ভ্যালুগুলো বসিয়ে দাও, 1000-এর স্কোয়ার যোগ 3 ইন্টু 1000 প্লাস 1। আশা করি এইটাকে সিম্পলিফাই করা খুব একটা আমাদের কিন্তু কঠিন হবে না। অর্থাৎ এই যে মানটা আমাকে জিজ্ঞেস করেছিল, এটার ভ্যালু আর এটার ভ্যালু তার মানে এখানে একই পেলাম। সো আমরা 1000-এর যদি বর্গ করি তার মানে 1-এর পরে 3টে শূন্য ছিল, 3টের বর্গ করলে 6টা শূন্য, আর এখানে 3000 আর এখানে প্লাস 1, তার মানে আমাদের অ্যান্সার কি আসবে 1003, ঠিক আছে।
তার মানে আমাদের কিন্তু 0 0 1 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি ক্যালকুলেটরে ট্রাই করো 1000-এর সাথে 1001, 1002, 1003 গুণ করার পরে এক যোগ করে তাকে বর্গমূল করলে তোমার অ্যান্সার আসবে 1003001। এটাই হচ্ছে ম্যাথসের একটা রহস্য এবং ম্যাথসের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে অন্যান্য সাবজেক্টের থেকে ম্যাথসের মধ্যে কত একটা সুন্দর রহস্য লুকিয়ে থাকে এবং মজা লুকিয়ে থাকে। অঙ্কগুলো করলেই আমাদের মধ্যে কিন্তু একটা মজা চলে আসছে, তাই না?